কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ চিৎকার দিয়া কোরআনের ভিতরে বুঝাইতে চাইতেছেন, ও মানুষ সব অকৃতজ্ঞ হয়ে যাইত তো কোনো ব্যাপার ছিল না, সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হতো তাইলে কোনো আসে যায় না। তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? কোনো সৃষ্টিকে তো আমি কুদরতি হাত দিয়া তৈরি করি নাই, সব তো হুকুম দিয়া তৈরি করছি। 6 দিনে কমপ্লিট করছি, 6 সিত্তা আইয়াম, 6 দিনে সব কমপ্লিট। জিবরিলও 6 দিনের ভিতরে, মিকাইলও 6 দিনের ভিতরে, আরশও 6 দিনের ভিতরে, কুরসিও 6 দিনের ভিতরে, লৌহ 6 দিনের ভিতরে, কলমও 6 দিনের ভিতরে, হামিলিনে আরশও 6 দিনের ভিতরে, সমগ্র সৃষ্টি 6 দিনের ভিতরে হুকুম দিতেছিলাম, হইতেছিল। ও মানুষ, তোকে তো আমি হুকুম দিয়া তৈরি করি নাই, খলাকতুহু বিয়াদিয়া, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করছি। তুই হারাইলি তো হারাইলি কি করে? তারপরও সবকিছু পাওয়ার পরে হারায় গেলি। সবকিছু পাওয়ার পরেই কিন্তু আমরা হারায় যাই। যতক্ষণ পর্যন্ত না পাই ততক্ষণ পর্যন্ত কিন্তু হারাই না। যখনই পায়া যাই তখনই হারায় যাই, যখনই পায়া যাই তখনই মাতাল হয়ে যাই। তো কোরআন আমাদেরকে সতর্ক করতেছেন, আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই হারাইলি তো হারাইলি কি করা? তোকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তোকে তো আমি 10 মাস সময় নিয়ে তৈরি করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيال وقار إلياس سهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرا فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। যদিও সারা দুনিয়াটা মানুষের পদচারণে মুখরিত, দুনিয়ার যেই কোনো প্রান্তে যাবেন ওইখানেই মানুষের পদচারণ পাওয়া যাবে।
সেটা কোনো ছোট দ্বীপ দেশ বলেন, ওইখানেও মানুষের পদচারণ, আর কোনো বিরাট ভূমি বলেন, ওইখানেও মানুষের পদচারণ, এমনকি সাহারা মরুভূমিতে যাবেন, ওইখানেও মানুষের পদচারণ। শুধু জমিনে না, জলেও মানুষের পদচারণ। হাজার হাজার শিপ চলতেছে সমুদ্রের বুক চিরা, ওইখানেও মানুষের পদচারণ পাবেন। এমনকি আকাশের বিরাট একটা পরিধি নিয়া হাজার হাজার প্লেন কোনোটা গন্তব্যের দিকে যাইতেছে, কোনোটা নামার জন্য প্রস্তুতি নিতেছে, কোনোটা আবার উড়ার জন্য প্রস্তুতি নিতেছে। বোঝা গেল জলে, স্থলে এবং আকাশের একটা সীমা পর্যন্ত মানুষের বিচরণ। কিন্তু একটা দিন অচিরেই আসবে, শূন্য দুনিয়া শূন্য হবে। কেননা এটাই সত্য যে এখানে আসছে তাকে একদিন চলে যেতে হবে। বিদায় করুণা আপডেট আমাদেরকে প্রতিদিন দেখাইতেছেন যে কত সংখ্যক লোক ডেলি দুনিয়ার থেকে উঠতেছে। যদিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের গলায় সবচেয়ে বড় মালাটা। দুনিয়ার কোনো দেশ 2020 থেকে আজ পর্যন্ত যে কটা দেশেই করোনা আক্রান্ত হয়েছে দেখাইতে পারে নাই যে একটা দিন মৃত্যু শূন্য। আলহামদুলিল্লাহ আমাদের গত 2 দিন আগে একটা দিন গেছে যেদিন কোনো মৃত্যুর সংখ্যা ছিল না। বরং সারা দুনিয়া যতটুকু বিপর্যয়ের কথা বলতেছিল, ছোট্ট একটা দেশ, 18 কোটি মানুষ, আমরা তেমন সতর্কও না। যেমন আমিও মাস্ক পরে আসি নাই, আপনারাও পরে আসেন নাই। হয়তো এটি ভাববেন টেলিভিশনের পর্দায় এত বড় বড় দেখা যায়, যত বড় করুণাকে দেখা যায় এত বড় তো নাকের ছিদ্র না, বিদায় এটা নাক দিয়া যাবে না, খামাখা কেন 2 টাকা খরচ করে মাস্ক পরব, ঠিক না? তো যতটুকু দুনিয়া বলতেছিল আমাদের দেশে এতটুকু প্রভাব আলহামদুলিল্লাহ পড়ে নাই, তার 100 ভাগের 1 ভাগও পড়ে নাই। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেই দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। প্রতিদিন করোনার আপডেট আসে, কিছু সংখ্যক লোক দুনিয়ার থেকে উঠা যায়, কিন্তু বাকি অনেকগুলো আপডেট এই পর্দার অন্তরালে থেকে যায়। ওইগুলা যদি নিয়ে আসা হয় তো আমাদের চক্ষু কপালে উঠবে। হাজারো মানুষ ডেলি অ্যাক্সিডেন্টে মারা যায়, হাজারো মানুষ হার্ট স্ট্রোকের কারণে মারা যায়, হাজারো মানুষ ক্যান্সার এবং বিভিন্ন জটিল রোগে মারা যায়। পুরাটা সংখ্যা যদি ডেলি আপডেট আনা হয় তাহলে 3 থেকে 3.5 লক্ষ মানুষ দেখা যাবে ডেলি দুনিয়ার থেকে চলে যেতেছে। যদিও মিডিয়ার মাধ্যমে এটা আসে না, পর্দার আড়ালেই থেকে যায়। যদিও WHO-র কাছে এটার কাউন্ট থাকে, ওনারা জানেন প্রতিদিন দুনিয়ার থেকে কতজন লোক যায়। কিন্তু একদিন আসবে দুনিয়াকে শূন্য আল্লাহ করবেন, এটাই সত্য। এই জন্যই প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছেন। হাদিসের ভিতরে এটাই পাওয়া যায়, উঠাইতে উঠাইতে একদিন দুনিয়া শূন্য হওয়ার পরে আল্লাহ মালাকুল মউতকে জানা সত্য জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদি ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কে আছে? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জানা সত্য একটা প্রশ্ন করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বিশাল বিশাল প্রাচীরের ভিতরে বাস করত, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকত, যারা মৃত্যুকে কখনো স্বপ্নেও ভাবত না, যারা ভাবত আমরা মৃত্যুর ধরার ছোঁয়ার বাহিরে, ওই সমস্ত যাদের আধিপত্য জমিনে ছিল, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি। কেননা মালাকুল মউতের জন্য কোনো বাধা নাই। আমার সাথে গোটা জিনিসই আমি বলে থাকি। 2005-এ প্রথম আমি জাপান গেছি, তারপরেও আমি যাওয়া হয়েছে।
আমি যেই প্লেনে ছিলাম ওই প্লেনেরই পাইলটের ইন্তেকাল হয়েছে, সে দুনিয়ার থেকে চলে গেছে প্লেনে থাকা অবস্থায়। কিন্তু সে মারা গেছে এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো যে প্লেনকে বাহির থেকে সুই দিয়ে ছিদ্র করা যায় না, মালাকুল মউত পুরা টিম নিয়ে আসলো, অপারেশন সাকসেস করলেন, চলে গেলেন, আমরা খবরও পেলাম না। নারীতায় নামার আধা ঘন্টা আগে আমরা খবর পেলাম যে সে দুনিয়ার থেকে চলে গেছে। তাহলে আল্লাহর কথাই সত্য। যতই লোহার প্রাচীরের ভিতরে থাকি না কেন, সময় আসতে দেরি, আপনাকে আমাকে উঠাইতে দেরি করবে না। বিদায় মালাকুল মউতের জবাব হবে দুনিয়ায় কেউ নাই, ইল্লা আহলুস সামাওয়াতি ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আকাশওয়ালারা বাকি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে আকাশ খালি করো। হয়তো বালুকার মানুষ প্রশ্ন করতে পারে আকাশে কে থাকে, তো বালুকার ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, 4 আঙ্গুল জায়গা খালি নাই, অথবা 1 বিঘা জায়গা খালি নাই, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন। কোনো না কোনো ফেরেশতা দাঁড়ানো অথবা রুকু অথবা সেজদা অথবা বসা অবস্থায় আল্লাহর গুণগানে রত, মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। ওয়ালা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন, চোখের পলক ঝোঁকতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য তারা বিমুখ হয় না, এদিক ওদিকও তাকায় না। কিয়ামতের দিন সকালে বলবে মা আবাদনা কাহাক্কা ইবাদাতি, আল্লাহ আপনার শান অনুযায়ী বন্দেগী আমাদের দ্বারা সম্ভব হয় নাই। বিদায় আকাশ খালি করা হবে, 7 আকাশ খালি হবে। আল্লাহ আবার জিজ্ঞেস করবে ওমাম বাকিয়া, এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও কেউ নাই জমিনও কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়াইশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে? 30 সালে বালুকার মানুষ কত বড় হবে আরশ? আপনাদের সামিয়ানার সমান, এর চেয়ে একটু বেশি, নাইলে বালুকার সমানই হবে। কি বলেন? চলেন একটু ধারণা দেই। যাদের কাঁধে আল্লাহর আরশ, এরা হলেন 8 জন, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা। যাদের দূরত্ব, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। ওয়াল আরশু মখলুকাতুন মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দ্বারা আরশ তৈরি। আল্লাহ কুরসির ধারণা দিচ্ছেন যেটা আরশের উপরে বসানো। তো আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি সমগ্র জগৎটাকে বেষ্টন করে রাখছেন। তো বলবে আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, আরশের নিচে ঝাড়ু দিবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, আরশের নিচেও কেউ নাই, শুধু 12 জন বাকি আছে আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে 12 জনের নাম বলো। তো বলবে নাহনু আরবা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই 4 জন, আর সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আরশ বহনকারী 8 জন, এই 12 জন বাকি আছে। তো আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক, 3 জন মারা যাবেন। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, সে আমার আরশের উপরে বিরাজমান। ও আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। সাইউলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। উনি আজকে মৃত্যু সম্বন্ধে ধারণা রাখেন না, আসেন, অপারেশন করেন, সাকসেস করেন, নেওয়া যান। এমনকি লাইফ সাপোর্টের ভিতর থেকেও নেওয়া যায়, অথচ মেশিনটার নাম হইল লাইফ সাপোর্ট। লাইফকে সাপোর্ট দিবে, কিন্তু উনি যখন আসে, সময় যখন হয়, তখন লাইফ সাপোর্ট সান্ত্বনার একটা মেশিন হয়ে থেকে যায়।
মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। লাইফ সাপোর্টটাও কিন্তু সান্ত্বনার একটা মেশিন হয়ে থেকে যায়। উনি যখন আসেন, থাবা মারেন বা অপারেশন করতে আসেন, সাকসেস করে নিয়ে চলে যান, বিদায় উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা রাখেন না। যখন ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ডালবেন, তো উনি চিৎকার দিবে আর বলবে, লাউ আলিম তু সাকরাতাল মাউত বিইজ্জাতিকা ওয়া জালালিক ওয়া উলুবি মাকানিক লাউ আলিম তু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। চিৎকার দিয়া বলবে, আল্লাহ মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণাও থাকতো, বালুর কণা পরিমাণ ধারণাও যদি থাকতো, কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় বালুকার মানুষ চলে যেতে হবে, থাকা যাবে না। যিনি নিয়ে আসছেন ওনার কাছেই চলে যেতে হবে। উনি আমাদেরকে নিয়ে আসছেন, এটা সত্য। কেউ আমরা মানুষ সদ ইচ্ছায় হই নাই। কি বলেন না? বালুকার মানুষ সদ ইচ্ছায় আমরা মানুষ হয়েছি। কি বলেন? ডিমান্ড নোট ভরছেন আপনারা? হ্যাঁ, সদ ইচ্ছায় না, আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মানুষ বানাইছেন। অন্য কিছু যদি বানায় দিতেন তো করার কিচ্ছু ছিল না। আমাজনের জঙ্গলের প্রাণী আজ পর্যন্ত হরতাল করে নাই, কোনো মিছিল স্লোগান দেয় নাই। আল্লাহ মানুষকে মানুষ বানাইলা, আমাদেরকে আমাজনের জঙ্গলের প্রাণী কেন বানাইলা? বা সুন্দরবনের প্রাণীও আজ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেন নাই। এমনকি শূকর পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন, শূকরও সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে অস্তিত্ব দিছেন, যদিও আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। আমাকে অস্তিত্ব তো দিছেন, না দিলে কি করতাম? সেও আল্লাহর প্রশংসা গায়, স্বীকারোক্তি দেয়, তো সৃষ্টির ভিতরে সে সবচেয়ে নিকৃষ্ট। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, তার মতো নিকৃষ্ট কোনো সৃষ্টি নাই, যার পুরাটাই নাপাক, সে পর্যন্ত আল্লাহর প্রশংসা। পরে সে একটা আল্লাহর কাছে অনুরোধও রাখে, কিন্তু ওটা মনে হয় বালুকার মানুষ সহ্য নাও করতে পারেন। সে যখন ঘুমের থেকে ওইটা আল্লাহর প্রশংসা করে, তখন সাথে সাথে একটা অনুরোধও রাখে। তখন সে একটা অনুরোধ রাখে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, গুনিয়াতুত তালিবিন আরবি নুসকা হইতে হবে, আরবিটা হইতে হবে, উর্দু বাংলা তর্জমাটার ভিতরে পাবেন কি পাবেন না জানি না। আরবিটার ভিতরে লেখা আছে, শুকর আল্লাহর কাছে অনুরোধ জানায়, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আয় আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কোনো বেনমাজির উপরে না পড়ে। আপনাদের এলাকার সংসদ সদস্য আমার প্রিয় বাজন বসা আছে, ওনাকেই একটা প্রশ্ন করি, প্রধানমন্ত্রী যদি ওনাকে ডেলি 5 বার ফোন করে আর বলে কাম তুমি আসো, আর উনি যদি 5 বারই বলে আমি ব্যস্ত, বলেন বাংলাদেশের রুলস মতে উনি শাস্তির যোগ্য কি যোগ্য না? আর ওনার মতো অকৃতজ্ঞ বা যেটাকে নিমক হারাম বলে, এটা এর চেয়ে বড় নিমক হারাম হবে কি হবে না? সবচেয়ে বড় নিমক হারাম হবে, ঠিক না? অথচ আপনাকে আমাকে 1 ফোঁটা পানির থেকে কে সৃষ্টি করলেন? আল্লাহ। আমি একটু দ্রুত চলবো। আল্লাহ বলে, মা কুনতা বিশাইয়া ইবনা আদম, ও মানুষ তোর তো কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন বলে, ও মানুষ, প্রত্যেক ব্যক্তিকে সম্বোধন করে কোরআন বুঝাইতে চাইতেছে, নারীকে, পুরুষকে, যুবককে, শিক্ষিতকে, অশিক্ষিতকে, ধনীকে, গরিবকে, শাসককে, শাসিতকে, শহর হোক গ্রাম্য হোক, যেই অস্তিত্ব নিছে কোরআন তাকে বুঝাইতে চাইতেছে। একদিন তো তোমার আলোচনাও ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একদিন তো তোমার কোনো অস্তিত্বই ছিল না, আলোচনাই ছিল না। ছিলাও যদি কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলা। সালবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে মারছি না। আল্লাহ বলে, আখরাজতু, আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। গাসাই তুফিল গেসা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি
কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, ফাসারা দামা, রক্ত হতে দেরি হয় নাই, আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ড হতে দেরি হয় নাই, আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, আমি কুদরতি হাত দিয়ে এটার উপরে গোশতের আবরণ চড়ায় দিছি। শুধু এইখানেই না, ওয়াহাইতু মালাকাল মুআক্কালিয়া বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি, আর প্রতিদিন তাকে মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা তুমি আস্তে আস্তে প্রশস্ত করো। তোমার অস্তিত্ব আসতে দেরি, মার পেটের ভিতরে আমি তোমার জন্য ভালোবাসার জাল বনতে দেরি করি নাই। জাল তুলাকা হানানা, আমি হাদিসের শব্দগুলা দিতেছি, জাল তুলাকা হানানা, তোমার জন্য আপনজনের দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইয়া দিছি। সব মুস্কি মুস্কি হাসতেছিল, মা অবর্ণনীয় কষ্ট সহ্য করতেছিল। প্রথম বাচ্চা যখন হয়, 2-4টা হইতে হইতে একটু সহ্য হয়ে যায়। প্রথম যখন হয় তো বমির ট্যাবলেট পর্যন্ত মা বমি করতে থাকে, অবর্ণনীয় কষ্ট সহ্য করে। ইমাম গাজালির মতো দার্শনিক বলতেছেন, কোরআন বলতেছে ওয়াহনুন আলা ওয়াহানিন, একটা কষ্টের উপরে আরেকটা কষ্টের স্তূপ দিতে দিতে পাহাড় বানায় ফেলে মা, তারপরও মুস্কি মুস্কি হাসতে থাকে। মাকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআনের আলোকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কষ্টের পাহাড় কেন উঠাইতেছ, চলো নতুন টেকনোলজি চলে আসছে, হাসপাতাল আছে, নতুন টেকনোলজি আছে, তোমার পেটে যেটা আছে ওটাকে আউট করে দেই 2 মিনিটের ভিতরে, তুমি কষ্টের থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। কিন্তু মা বলে না 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 না, কষ্ট আরো সহ্য করব, কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, বলতে দেরি করব না। আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসার জাল বিছায়া দিছি আমি। মাত্রা কতটুকু এটাও আল্লাহ বলছেন, তোমাকে ভালোবাসার জাল বিছাইছি। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, সন্তান না খাইলে মা বাবার মুখে খাওয়া ওঠে না, এটাই সত্য। চাই সে যে হোক, সন্তান যদি না খায় তাহলে মা বাবার মুখে খাওয়া ওঠে না। এরকম কঠিন কোনো মা বাবা নাই যে সন্তান খাবে না, সে খাবে না। না, সে তো ছুটতে থাকে, খায় না কেন, খায় না কেন। বাংলাদেশ শেষ করে যদি অ্যাবিলিটি থাকে তো বাংলাদেশের বাহিরে পর্যন্ত নিয়ে ছুটতে থাকে, আমার সন্তান খায় না কেন, খায় না কেন, খায় না কেন, খায় না কেন। আল্লাহ বলে এটা হলো ভালোবাসার মাত্রার কারণে দৌড়াইতে থাকে। ফালা ইয়াকুল হাত্তা তাকুল ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই নাই। সন্তান সবার ঘরেই আছে, মিলায় দেখেন আল্লাহর কথা সত্য কি সত্য না। আল্লাহ বলে এইখানেই শেষ না, আম্বাতুলাকা এর কাইনে রকি কাইনে ফি সদরি উম্মিক, তোর মার সিনায় আমি 2টা পাতলা রক জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি। আমি গুলশান বনানীওয়ালাদেরকে বলি নাই হিটার কিনো, আর বালুকার মানুষকেও বলি নাই যে তোমাদেরটা গরম করে দিব, ওদেরটা করব না। আল্লাহ বলে তা না, মা বাবা যত বড়ই পয়সাওয়ালা হোক না কেন, যতই গরিব হোক না কেন, শুধু শীতের ছোঁয়া মার গায়ে লাগতে দেরি, আমি দুধ গরম করতে দেরি করি নাই, আমি কুদরতি হিটার দ্বারা গরম করছি। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে আমি তোর মুখের ভিতরে ঢালছি, আর প্রতিদিন ফেরেশতাকে ওহী পাঠাইছি, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশরিক, যত সময় যখন পুরা হয়ে গেল তখন ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পরকে বিছায়া দে। তখন পাতলা পরকে বিছায়া দিছে। আখরাস্তু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। নাইলে বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন একটা বাচ্চা কত পাউন্ড হয়, আর মার যে প্যাচেস, যেই জায়গা, ওই জায়গা দিয়ে এটা বাহির হওয়া কোনো মতে আমাদের বিবেক বা টেকনোলজি বলবে এটা বাহির হওয়া সম্ভব না। এই জন্য তো টেকনোলজি বিকল্প রাস্তা বেছে নিছে। টেকনোলজি বলে হ্যাঁ এটা দিয়ে বাহির হওয়া সম্ভব না, অতি তাড়াতাড়ি তুমি বাইপাস করো, যেটাকে আমরা বলি সিজার। সিজারের মাধ্যমে নিয়ে আসে, কেননা বিজ্ঞানের বুঝে আসে না যে এতটুক জায়গা দিয়ে বাহির হবে তো হবে কি করে, এই জন্য তারা বাইপাস করে তাড়াতাড়ি আনার জন্য। হ্যাঁ, আল্লাহ বলে না, আমি ফেরেশতার পরের উপর দিয়ে বাহির করে নিয়ে আসছি তোকে। কিন্তু আনলে কি হবে, তুই ছিলি অসহায়, তোর মতো অসহায় কেউ ছিল না। কুন্তা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা। কুন্তা যাইফা, বড় দুর্বল ছিলা।
কুনতা সগীরা বড় ছোট ছিল, কুনতা জাহিলা বড় অজ্ঞ ছিল। কি বলেন? আপনাদের বালুকারগুলা সব কমপ্লিট হয়ে আসে মনে হয়, ঠিক না? আল্লাহ বলে তোর মতো অসহায় কেউ ছিল না, নিশ্চয়। তা আল্লাহ নিজেই চিত্র তোলেন, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি, ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা আলাকা কালবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, ফাকাত তাতাহাররাক, তুমি শুধু একটু নড়াচড়া করতে পারতে, কিন্তু তোমাকে পালবো তো পালবো কি কইরা? তো তুমি দুনিয়াতে পা রাখতে দেরি, সর্বপ্রথম তোমাকে যেটা আমি শিখাইছি, সর্বপ্রথম যেটা তোমাকে আমি দিছি, ওটা ছিল জাদুর বাসি, আল্লাম তো কাল বুকা, তুমি পা রাখতে দেরি, তোমাকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। এই জন্য যে সমস্ত বাচ্চা ক্লিনিকে হয়, হওয়ার সাথে সাথে ডাক্তাররা একে উল্টায়, পাওগুলা ধরে মাথাটা নিচে নেয় আর একটা নাড়া দেয়, যদি ওয়া করে ওঠে তো ডাক্তার খুশিতে হাসতে থাকে, বাচ্চা ওকে, এর কোনো সমস্যা নাই। আর যদি না কাঁদে তো তাড়াতাড়ি টিম বসায় দেয়, কাঁদলো না কেন? আল্লাহ বলে আসতে দেরি, তোকে আমি জাদুর বাসি দিতে দেরি করি নাই, তুই আইসাই ওয়া করে চিৎকার দিছিস, এটা আমি তোকে শিখাইছি, এটা কান্না ছিল না, এটা জাদুর বাসি ছিল। কিভাবে প্রমাণ দিতেছি? আল্লাহ বলে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়াইতে দেরি করে নাই। সত্য তো না মিথ্যা? না এমপি সাহেব বলবে কাঁদে, আমি তো এমপি বাচ্চার কাছে যাবো তো যাবো কেন, ঠিক না? না না না, আল্লাহর রসুল দুজাহানের বাদশাহ হাসান হোসেনের কান্না শুনলে ছুটা চলে আসতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাকে কাঁদাইস না, হাসান হোসেনকে কাঁদাইস না, দুইজনের কান্নার আওয়াজ শুনলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। অথচ যিনি দুনো জাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের সর্দার, যিনি সর্দার না বাদশাহ, যিনি আল্লাহ নিজেই বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশাহ, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশাহ আপনি। এই জন্য শাফাআতে কুবরা এটার নামই। বন্ধু আপনি যতক্ষণ না চাবেন, সেজদা না করবেন, আমি অতক্ষণ আসবো না। লোক যতই ছোট, আমরা ছুটতে থাকবো। আদম আলাইহিস সালাম থেকে ১৬ লক্ষ নবীর কাছে ছুটবো, ৩১২ জন রসুলের কাছে ছুটবো, সবাই বলবে আনা লাস্তু বি আহাল, এই দিনের বাদশাহী আমার কাছে না। আয়সা শুধু সময় নষ্ট হবে, ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। মুসা আলাইহিস সালাম সন্ধান দিবে, আমাদের কাছে ঘুরলে লাভ হবে না, শুধু সময় বেকার নষ্ট হবে। যাও যাও, যে বাদশাহ তার কাছে যাও, আল্লাহর রসুলের সন্ধান দিবে। কিয়ামতের মাঠে নবী রসুল সব সহ আল্লাহর রসুলের কাছে আসবে, আমাদের নবীজির কাছে আসবে। তখন নবীজি বলবে আনা আহলু, আমি আর অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন, পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি হবে না, ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি, আমি নামতেছি। উনি কিয়ামতের মাঠের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতের বাদশাহ। যদি এটা না হইতো তাহলে গুই সাহেব কোনোদিন এই কথা আরবিতে বলতেন না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর রসুল গুই সাহেবকে শুধু ইশারা করছিলেন। আজকে তো আমরা নবীও চিনি না, আল্লাহও চিনি না, পাওয়ার পরে সব হারায় গেছি। ওটাই সত্য, যুবক যৌবনে হারায় গেছে, নারী নারীত্বে হারায় গেছে, পুরুষ পুরুষত্বে হারায় গেছে, পয়সাওয়ালা পয়সায় হারায় গেছে, হাটওয়ালা হাটে হারায় গেছে, বাজারওয়ালা বাজারে হাটে হারায় গেছে, রোডওয়ালা রোডে হারায় গেছে, ঘাটওয়ালা ঘাটে হারায় গেছে, অফিসওয়ালা অফিসে হারায় গেছে, আদালতওয়ালা আদালতে হারায় গেছে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি। যুবক যৌবনের ভিতরে, সুন্দরী সৌন্দর্যের ভিতরে, দক্ষওয়ালা দক্ষতার ভিতরে, যাকে যা কিছু দিছে দেওয়ার পরে সব আমরা হারায় গেছি। যার কারণে কোরআনকে চিৎকার দিতে হইতেছে,
কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ চিৎকার দিয়ে কোরআনের ভিতরে বুঝাইতে চাইতেছেন, ও মানুষ সব অকৃতজ্ঞ হয়ে যাইত তো কোনো ব্যাপার ছিল না। সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হতো তাইলে কোনো আসে যায় না। তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? কোনো সৃষ্টিকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করি নাই, সব তো হুকুম দিয়ে তৈরি করছি। 6 দিনে কমপ্লিট করছি। 6 সিত্তা আইয়াম, 6 দিনে সব কমপ্লিট। জিবরিলও 6 দিনের ভিতরে, মিকাইলও 6 দিনের ভিতরে, আরশও 6 দিনের ভিতরে, কুরসিও 6 দিনের ভিতরে, লৌহ 6 দিনের ভিতরে, কলমও 6 দিনের ভিতরে, হামিলিনে আরশও 6 দিনের ভিতরে, সমগ্র সৃষ্টি 6 দিনের ভিতরে হুকুম দিতেছিলাম, হইতেছিল। ও মানুষ, তোকে তো আমি হুকুম দিয়া তৈরি করি নাই। খলাকতুহু বিয়াদিয়া, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করছি। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তারপরও সবকিছু পাওয়ার পরে হারায় গেলি। সবকিছু পাওয়ার পরেই কিন্তু আমরা হারায় যাই। যতক্ষণ পর্যন্ত না পাই ততক্ষণ পর্যন্ত কিন্তু হারাই না। যখনই পায়া যাই তখনই হারায় যাই, যখনই পায়া যাই তখনই মাতাল হয়ে যাই। তো কোরআন আমাদেরকে সতর্ক করতেছেন, আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তোকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তোকে তো আমি 10 মাস সময় নিয়ে তৈরি করছি। অথচ আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি দেরি হয় না। আমি তো ওই আল্লাহ যে বলতে দেরি হয়, হইতে দেরি হয় না। আল্লাহ তো এক পদের মালিক না, একটা সেক্টরের মালিক না, একটা গুণের মালিক না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও। পায়ে হাত দিয়া বলি, আপনাদের এইখানেও পাবেন। যদি কোনো ইসলামিক লাইব্রেরি পান তো ওইখান থেকে আজকেই নিয়ে আনেন। 99 নাম তর্জমা সহ আছে। পায়ে হাত রাইখা বলি, 20 থেকে 30 টাকা নিবে বা উর্দে 50 টাকা নিবে। একটা নেন। যুবকদেরকে বলতেছি, একটু পড়া দেখো যে 20টা নামের মিনিংস কি, অর্থ কি, 99টা নামের অর্থ কি। আমি যে আল্লাহকে আল্লাহ বলি, সে কোন কোন পদের মালিক, তার ক্ষমতা কতটুকু, একটু পড়া দেখি। 50 টাকা নিবে। আল্লাহ তো শুধু আল্লাহ না, রহমানও, রহিমও, মালিকও, কুদ্দুসও, সালামও, মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউম, বাসিরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শাহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক। আল্লাহ বলে ইচ্ছা করলে হয়ে যেত, বানায় দিছি সব ইচ্ছা করা। আমি আপনাদেরকে বিজ্ঞান পড়াইতে আসি নাই। পড়াইতে গেলে আমিও বিজ্ঞান পড়াইতে পারি, কিন্তু বিজ্ঞানও আপনাদের বড় চালাক। শুধু 2 কথা বলে সিগনেচার করা ছেড়া দিছে। কেন? বিজ্ঞানও জানে সৌরজগতে গেলে যত বড় হোবল বানাক না কেন, এই সৌরজগতে গেলে হারায়া যাবে। এই পর্যন্ত যে সৌরজগতে গেছে কেউ ফিরা আসে নাই, সব হারায়া গেছে। নাইলে কবি কোনোদিন এই কথা লিখতেন না, দরি ওয়ার্তা কিস্তি ফেরি ওষুধ হাজার কে পয়দা না সুদ তখতায়ে বরকিনার। তো আপনাদের বিজ্ঞান শুধু 2টা কথা বলে সিগনেচার করে ছেড়া দিছে। এর বেশি বিজ্ঞানের কাছে নাই, এর বেশি বিজ্ঞানের কাছে নাই। বিজ্ঞান শুধু এতটুকু বলছে, প্রথম আকাশের নিচে আমাদের দুনিয়ায় যেরকম মহাদেশ আছে, প্রথম আকাশের ভিতরে মহাদেশ আছে, যেটাকে বিজ্ঞান সুপার ক্লাস্টার বলে। ওই 100 কোটি সুপার ক্লাস্টার আছে। বলছে সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বইলা সিগনেচার করে ছেড়া দিছে। ওই আল্লাহ ইচ্ছা করলে তৈরি করতে পারতো। আল্লাহ বলে তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি, 10 মাস সময় নিয়ে তৈরি করছি। শুধু এইখানেই শেষ না, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়ায়া দিছি।
তোর মতো সৃষ্টির ভিতরে আমি সুন্দর কাউকে তৈরি করি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর চেয়ে সুন্দর আমি কাউকে পয়দা করি নাই। শুধু তোকে না, শোন শোন শোন, তোকে আমি পালি না, তোর সুবাদে সমগ্র সৃষ্টিকে পালতেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি, আল্লাহ নিজেই বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে সমগ্র সৃষ্টিকে আমি মানুষ তোর কারণে পাঠাতেছি। এই জন্যই তো জন্মের সময় আমাদের কানে ধরি নেয় হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ ধনী দেন, আল্লাহ বলে তোকে আমি তৈরি করছি, তোকে আমি পালবো, তুই চিন্তা করিস না, তোর সুবাদে সবাইকে আমি পালতেছি। আমাদের প্রতি বছর বাজেট লাগে, একটা ন্যাশনাল বাজেট, তারপরে আবার সারা বছরে মিনি বাজেটও লাগে। এমপি সাহেব মহোদয় বসা আছে, জিজ্ঞাসা করেন মিনি বাজেটও আসে। আল্লাহ বলে 50,000 বছর আগে তোদের বাজেট আমি ওকে করে ছেড়া দিছি। আমাকে প্রতি মাসে প্রতি বছর বাজেট করতে হয় না। আল্লাহ নিজেই বলছেন কাসসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। আল্লাহ বলে আমি রিজিক তাকসিম করে দিছি, বাজেট ফুল করে দিছি, আমি কাউকে বাজেটে ভুলি নাই। ছোট হোক আর বড় হোক, আপনি আর আমি কতটুকু খাই, কতটুকু খান, চলেন একটা কাহিনী দিয়ে বুঝাইতে চাইতেছি, লম্বা হয়ে যেতেছে কিনা জানি না। তো বুঝে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন আল্লাহ জমিনের আর এই দুনিয়ার প্রাণীদেরকে আমি একটু খাওয়াইতে চাই। তো জিজ্ঞাসা করছে একদিন খাওয়াই? তা আল্লাহ বলে সম্ভব না। তো নামাইতে নামাইতে এক বেলায় নিয়ে আসছেন, তা আল্লাহ বলছে এটাও সম্ভব না। বলছে চেষ্টা তো করতে পারি। তা আল্লাহ বলে কইরা দেখো। তো 6 মাস 1 বছর পাকাইছেন জিন এবং ইনসান দিয়া, সুলাইমান আলাইহিস সালাম পাকাইছেন। যখন পাহাড় হয়ে গেছে, ধারণা হয়েছে যে না সবার হয়ে যাবে, তো আল্লাহকে বলছে আল্লাহ মেহমান পাঠান। তা আল্লাহ জিজ্ঞাসা করছে জল না স্থল? আগে পানিরটা পাঠান, এটা দূরের, স্থলেরটা তো আমার বাড়িরই, এরা পরে খাবে। তো আল্লাহ এক মাছ পাঠায়া দিছেন। মাছ যে লম্বা সালাম দিছেন, বলছে আল্লাহ নবী আজকে আপনার মেহমান। বলছে অবশ্যই। বলে খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাওয়া শুরু করছে, যা পাকাইছিলেন 1 বছর, সুবহানাল্লাহ সবার পরে বললেন, শুরুতে বললেই কিন্তু শেষ হয়ে যাবে সময়। এই জন্য চুপ করে শুনতে থাকেন। যা কিছু পাকাইছিলেন সব খাইছেন, যে পাতিলে পাকাইছেন পাতিল খাইছেন, যত চামচ প্লেট সেলেট যা আছে সব, এমনকি টুকরি সুকরি, এমনকি চাটাই সাটাই সব খায়া সাফা। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে এমন পেটুক তো দেখি নাই। তো মাছ বলতেছে আল্লাহ নবী, মেহমানকে এরকম বাসা বলা ঠিক না। আর দ্বিতীয় হলো আপনি আল্লাহ নবী, মেহমানকে তো ইজ্জত করা চাই, আপনি আমাকে পেটুক বলতেছেন। আমিও এতটুকুই খায়া চলে যাওয়ার ছিলাম, যখন আপনি খোসা দিছেন তো তথ্য বলেই যাইতেছি, ডেলি আল্লাহ এরকম 3 লোকমা দেয়, আপনি মাত্র 1 লোকমা দিলেন। আপনি আর আমি কতটুকু খাই? হয়তো যুবকরা জানে ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে মাছ এরকম হাঁ করে থাকে সমুদ্রে, টনকে টন ভিতরে যাইতে থাকে, যখন পেট ভরা যায় তো মুখ বন্ধ করে পানিগুলা ফ্লাশ হয়ে যায়, মুখ দিয়ে বাহির হয়ে যায়, মাছগুলা ভিতরে থেকে যায়। আপনি কতটুকুর খান? আল্লাহ বলে তোর জন্য সবাইকে পালতেছি, তোকে আমি অস্তিত্ব দিছি, সব কিছু দেওয়ার পরে তুই হারায়া গেলি, তো হারায়া গেলি কি করা? এই জন্যই আমি বুঝাইতেছিলাম, এইখান থেকে বাহির হয়ে গেছি। যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হয় হয় মানুষই আমরা সব পাওয়ার পরে হারায়া যাই, সবাই প্রত্যেক ক্ষেত্রের মানুষ হারায়া গেছে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন যে শুকর সকালে উঠা বলে আল্লাহ প্রথম দৃষ্টি যেন বেনমাজির উপরে না পড়ে। বলছে এত রাগান্বিত কেন? বলে মালিক 5 বার ওকে ডাকে, 5 বার আল্লাহর মতো সত্তা ডাকে। যুবক যৌবনে মস্ত, সে যৌবন পাওয়ার পরে হারায়া গেছে, অথচ আল্লাহ তাকেই বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, আমার থেকে হারায়া না দেয়, আমার থেকে দূরে সরায়া না দেয়। কাম্মি সাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি। আমি তো বলি যুবক তোমাদের টেকনোলজি নিয়ে আসো,
বালুকায় যদি কোনো যুবকের জ্যান্ত কবর থাকে, যাও আর চোখ দুটাকে উঠাও, লাগাও দুনিয়ার সমস্ত টেকনোলজি, তারপরে দেখো ওর চোখের ভিতরে কত কোটি স্বপ্নে ভরা ছিল। যাও যাও ওর বুক ফেরা দেখো, কত আশা এই বুকটা ভরা ছিল। আর ও ছিল ঘোড়ার উপরে। হায় হায়, এই রোডে তো বহু যুবকেরও জান ছিনায় আনিছে না? নাই নাই, আপনাদের বালুকার প্রপারে কি অ্যাক্সিডেন্টে কখনো কোনো যুবক মারা যায় না? কোনো হুন্ডার অ্যাক্সিডেন্ট হয় নাই, বাইকের অ্যাক্সিডেন্ট হয় নাই? সে তো ঘোড়ার উপরে ছিল। আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া তেল খায় তেল। সে তো ঘোড়ার উপরে ছিল, ঘরের থেকে সাইজা গাইজা বাহির হয়েছিল। তার বুক ভরা স্বপ্ন ছিল, চোখ ভরা আশা ছিল, বা বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল। সে জানতো না যে এই গাড়ি ওভারটেক করলেই আমি দুনিয়া থেকে ওভারটেক হয়ে যাব। সে জানতো না, সে তো ভাবছে আমি বড় ভালো চালক, আমার আগে যায় তো যায় কে। বিদায় সে ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক কয়েক মিনিটে আখেরাতে চলে গেছে। আল্লাহ বলে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি হাদিসে কুদসি দিতেছি, আমার কোনো বানানো জিনিস না। ওলামা তাহকিক করতে পারে। আল্লাহ চিৎকার দিয়ে বলে যুবকের কানে, যুবক হারায় যাস না। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। কবিও বলেন জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককেই তো জমিনের মাটি বেনিশ করে দিছে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। কত বাদশাদেরকে তো নিশ্চিহ্ন করে দিছে জমিনের মাটি। শুধু ঐতিহ্যগুলা রয়ে গেছে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিরুফি দিয়ারিহিম। ময়মনসিংহেও কিছু ঐতিহ্য আছে, বৃহত্তর ময়মনসিংহে। আর বর্তমান যেটা আছে ওইটাতেও কিছু ঐতিহ্য রাখা আছে। জান জান ওই জমিদার বাড়িগুলো এখনো রাখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে সিরুফি দিয়ারিহিম, যাও পুরান ঐতিহ্য দেখো। ওয়াসআল সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। বাওয়ালের কেস এখনো চলতেছে, জিজ্ঞাসা করেন বাওয়ালের কেস এখনো চলতেছে। বসুন্ধরার সাথেও বাওয়ালের কেস চলতেছে। বাওয়াল আছে কিন্তু রাজা নাই। কেস এখনো চলতেছে কিন্তু মালিক নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। লালবাগ কিলা আছে, মালিক নাই। সোনারগাঁ আছে, ঈশা খান নাই। এটাই সত্য। আল্লাহ যুবককে বলতেছে যুবক মাতাল হইস না। আমরা ভাবতেছি আমাদেরকে বুঝি আল্লাহ কিছুই বলেন নাই, তো আমাদেরকে আল্লাহ বলতেছে ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও মানুষ, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। চাইল্ড লাইনের রাস্তা তো কয়েকদিন আগে হলো, ঠিক না? ছোটবেলা থেকেই তো ময়মনসিংহে আয়ার যাই। আমাদেরও একটা রিলেশন আছে ময়মনসিংহের সাথে। বিদায় আসা যাওয়া হয়তো ওই ছোট্ট রাস্তা, ঠিক না? এখন না চাইল্ড লাইন হয়ে গেছে, ঠিক না? এদিকে তো আগে কোনো মেল ফ্যাক্টরিও ছিল না। এখন হইতে হইতে এতটুকু উন্নত, তো আল্লাহ আমাদেরকে বলতেছে মাতাল হইস না। ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। দুনিয়া পায়া মাতাল হয়ে যায় না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আমি ওইখান থেকে শুরু করছিলাম, হারায় গেছি অনেক দূর পর্যন্ত। আল্লাহ বলে তুমি মাতাল হয়েও না, তুমি চিরঞ্জীব না। তারপরে কবি লিখতে বাধ্য হয়েছেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, কমসে কম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনোদিন দুনিয়া ছেড়া যেতেন না। কেননা সব ওনার সুবাদে তৈরি, ওনার কারণে তৈরি, ওনার রহমতের ছোঁয়ায় তৈরি, ওনার রহমতের ছোঁয়ায়। ওনাকে আল্লাহ বলছে রহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য আপনি রহমত। ওনার রহমতের ছোঁয়া লাগাইছেন আর তৈরি করছেন। ছোঁয়া লাগাইছেন তো আরশ হয়েছে, ছোঁয়া লাগাইছেন তো কুরসি হয়েছে, ছোঁয়া লাগাইছেন তো এক একটা হইতে গেছে। এই জন্যই আল্লাহ আদম আলাইহিস সালামকে বলতেছেন কোন এক প্রশ্নের উত্তরে। আদম আলাইহিস সালাম প্রশ্ন করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখছেন। তো আল্লাহ, আমি লম্বাকে শর্ট করতেছি, আল্লাহ জবাব দিছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, যদি উনি না হইতো তোমার অস্তিত্ব হইতো না। আমরা কেউ এখানে থাকবো না। আল্লাহই আমাদেরকে নিয়ে আসছেন, সব কিছু আল্লাহই দিছেন। এই জন্য এক হাদিসের ভিতরে আছে, মানুষ যখন সব কিছু পাওয়ার পরে কোরআনও চিৎকার দেয়, হাদিসে কুদসিও চিৎকার দেয়। আল্লাহকে হারায় সব কিছু পাওয়ার পরে যখন ভুলা যায়, তো আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব,
যে আমার থেকে বিমুখ হয় আমি কাছের থেকে আয়সা ডাকি, ইলা আইন, কোথায় চললি, কিভাবে হারায়া গেলি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম কোনো সত্তার সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডকে বানাইলো। অমান জাআলাকা ইযামা, তোকে কঙ্কাল কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর গোশতের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো দিল কে? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় আর নিঃসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে? আল্লাহ প্রশ্ন রাখেন। এই জন্য আসেন, আর লম্বা করতে চাইতেছি না, অনেক দূর আমি চলে গেছি। এমপি মহোদয়কে যেরকম চাইতে হবে ঢাকা, আমাকেও যেতে হবে ঢাকা। এই জন্য আর লম্বা করতে চাইতেছি না, ওয়াদা দিছি বিদায় ওনার সাথে, এই জন্যই চলে আসছি। নাহলে কালকে রাত্রেও আমি সকালবেলা ঢাকা আসছি, ডেলি 2-3টা প্রোগ্রাম, আর শরীর চলে না। কিন্তু ওয়াদা দিছি এই জন্য চলে আসছি। খুব আগে আগেই আসছিলাম, ভাবছিলাম উনিও আগে আগে আসবে, কিন্তু দেখলাম পরে রাস্তায় মনে উঠলো পৌঁছার পরে যে সংসদ অধিবেশন চলতেছে, আল্লাহ জানে আসে কি আসে না, এরকমই দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ছিলাম। কিন্তু দেখি না আল্লাহর বান্দা পৌঁছেই গেছে, ওয়াদা পুরা করে ফেলছে। বিদায় আমি আর লম্বা করতে চাইতেছি না, আমাদের এখানে থাকার সুযোগ কারো নাই, চলে যেতে হবে। নিয়ে আসছে আমাদেরকে আল্লাহই, আবার আল্লাহই নিয়ে যাবে, যা দিছে আল্লাহই দিছে।